কাঁচামরিচ বাটা দিয়ে আলু, বেগুন এবং পটল দিয়ে আজকের রেসিপি করছি রুই মাছের ঝোল। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চমৎকার এসেছে। অনেকের ধারণা কাঁচামরিচ দিয়ে রান্না করলে তরকারির কালার কালচে হয়, একদমই না। তো চলুন শেয়ার করছি আজকের এই মজার রেসিপি। প্রথমেই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে আমি আগে থেকেই 4 পিস রুই মাছ হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তো মাছগুলো আমি ওলটপালট করে একটু লালচে করে ভেজে নিব। এখানে কেউ চাইলে মাছগুলো বেশি কড়া করতে পারেন, কিন্তু আমি মোটামুটিভাবে লালচে করে ভেজে নিব, খুব বেশি কড়া করছি না যেহেতু বাচ্চারা খাবে। আর কেউ চাইলে আসলে আর একটু বেশি কড়া করেও ভাজতে পারেন, সেটাও ভালো লাগবে খেতে। তো আমি মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছিলাম, এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেল। এখন আমি এই তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন বেগুন, পটল এবং আলু কেটে রেখেছি, কিউব করে রেখেছি বেগুনগুলো। এখন একটু বড় সাইজ করে কেটেছি। বেগুনগুলো হলুদ এবং লবণ দিয়ে আমি একটু লালচে করে ভেজে নিব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আসলে চেষ্টা করি তরকারিতে যতটা সম্ভব কম তেল দিয়ে রান্না করার। আর বেগুন তো এমনিতেই খুব বেশি তেল নিয়ে নেয়, শুষে নেয়, তো অল্প করেই দিয়েছিলাম। বেগুন ভাজা হয়ে গেছে, আমি আর একটু তেল দিয়ে এখানে পটলগুলো ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ। পটলগুলো আমি একটু লালচে করে ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না নরম হয়ে যাচ্ছে। আমার পটল ভাজাগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। এখন তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম সামান্য, আর দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে হাফ চা চামচের মতো গোটা জিরা এবং 2টা শুকনো মরিচ ভেঙে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে সেই কেটে ধুয়ে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি আলুর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে আলুটা আমি একটু লালচে করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখানে আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, জিরা বাটা দিয়ে দিলাম 1 চা চামচের একটু বেশি হবে, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বাটা 1.5 চা চামচের মতো। ঝালটা আসলে যে যেমন খাবেন সেই হিসাবে দিলে হবে। এখানে আমি বাড়তি কোনো শুকনো মরিচের গুঁড়া ইউজ করছি না আজকে, জাস্ট কাঁচামরিচ বাটা দিয়ে এই তরকারিটা রান্না করব। তো মশলার সাথে আমি আলুটা একটু ভালো করে ভেজে নিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখন এখানে পটল এবং যে বেগুন ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আরেকটু সময় আমি মশলার সাথে ভেজে নেব। কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ঝোলের জন্য আর পরিমাণ মতো লবণ ঝোলের জন্য। এখন সব মশলা একটু হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল কষিয়ে নেওয়ার জন্য। তো আমি এখন সবজির সঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কেমন আসছে। কাঁচামরিচ দিয়ে রান্না করার জন্য যে একদম কালচে কালার আসবে
বা কালারটা সুন্দর হবে না এমন কোনো কথা নেই। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। এভাবে একটু নর্মালি রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে। কষানোর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় মগের মতো জল, যাতে ঝোলটা একটু সামান্য থাকে, একদম পাতলাও হবে না আবার একদম গামাখাও হবে না, কিছুটা ঝোল আমি রাখবো। তো ঝোলটা ফুটে উঠেছে, এখন আরেকটু ফুটিয়ে নিয়ে আমি এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি ঝোলের মধ্যে একটু ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢোকে। আর লাস্টে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়া 1 চা চামচের মতো, এতে তরকারির ফ্লেভারটা আরও অনেক বেশি সুন্দর আসবে। তো আমার রান্না অলমোস্ট শেষের দিকে, দেখুন অনেকটাই ঝোল শুকিয়ে এসছে। এটাই হচ্ছে আমার রান্নার আজকের ফাইনাল লুক, এবং এটা কাঁচামরিচেরই কিন্তু তরকারি, ভীষণ মজার হয় খেতে। আপনারা চাইলে এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন, হোপফুলি আপনাদের অনেক ভালো লাগবে। তো এতক্ষণ যারা পাশে থেকে আমার ভিডিওটা কষ্ট করে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভ